আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, বর্তমান সময়ে যুব সমাজে একটি নতুন টার্ম খুব জনপ্রিয় হয়েছে, আর তা হল হালাল রিলেশনশিপ। অনেক তরুণী মনে করেন বিয়ের নিয়ত থাকলে বা শারীরিক সম্পর্ক না থাকলে গায়রে মাহরামের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, চ্যাটিং করা বা দেখা করা জায়েজ। তারা এটাকে নির্দোষ ভালোবাসা বা পবিত্র প্রেম বলে দাবি করেন। কিন্তু আসলেই কি ইসলামে বিয়ের আগে হালাল রিলেশনশিপ বলে কিছু আছে, নাকি এটি শয়তানের বিছানো একটি মিষ্টি ফাঁদ? আজকের ভিডিওতে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে এই ভুল ধারণাটি ভেঙে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই আল্লাহ রব্বুল আলামিনের একটি সুস্পষ্ট নির্দেশনার দিকে তাকাই। পবিত্র কোরআনের সূরা আল ইসরা আয়াত নম্বর ৩২-এ আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু জিনা, অর্থাৎ তোমরা জিনা বা ব্যভিচারের কাছেও যেও না। খেয়াল করুন, আল্লাহ শুধু জিনা করতে নিষেধ করেননি, বরং জিনার ধারে কাছে যেতেও নিষেধ করেছেন। এখন প্রশ্ন হল, জিনার কাছে যাওয়া মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন। সাহি মুসলিম হাদিস নম্বর 2657-তে এসেছে, চোখের জিনা হলো দেখা, কানের জিনা হলো শোনা, আর জিহ্বার জিনা হলো কথা বলা। যখন আপনি বিয়ের আগে কোনো গায়রে মাহরামের সাথে চ্যাটিং করছেন, তার ছবি দেখছেন বা ফোনে মিষ্টি কথা বলছেন, তখন আপনি মূলত চোখের, কানের এবং জিহ্বার জিনা করছেন। যদিও আপনার নিয়ত বিয়ে করা, কিন্তু পদ্ধতিটি সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে আত-তিরমিজি হাদিস নম্বর 1171-এ সতর্ক করে বলেছেন, যখনই কোনো পুরুষ ও নারী নির্জনে একত্রিত হয়, সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত থাকে শয়তান। ভার্চুয়াল জগৎ বা ইনবক্সও কিন্তু এক ধরনের নির্জনতা। আপনি যখন গভীর রাতে চাদর মুড়ি দিয়ে চ্যাট করছেন, তখন সেখানেও তৃতীয় ব্যক্তি হিসেবে শয়তান আপনাদের কুমন্ত্রণা দিচ্ছে। শয়তান প্রথমে বলে, শুধু একটু কথা বললেই তো আর গুনাহ হবে না। এভাবে ছোট ছোট গুনাহের মাধ্যমে সে আপনাকে বড় গুনাহের দিকে ঠেলে দেয়। অনেকে যুক্তি দেন, আমরা তো একে অপরকে জানার জন্য কথা বলছি। ইসলামে বিয়ের আগে পাত্রপাত্রী দেখার নির্দিষ্ট হুকুম আছে, কিন্তু তা অভিভাবকের উপস্থিতিতে এবং শরিয়ার সীমার মধ্যে। এর বাইরে ঘন্টার পর ঘন্টা প্রেম করা বা ইমোশনাল সম্পর্ক গড়ে তোলা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। প্রিয় ভাই ও বোন, ইসলামের রিলেশনশিপ বা সম্পর্ক একটাই, আর তা হলো বিয়ে। বিয়ের আগে প্রেম, ডেটিং বা তথাকথিত হালাল রিলেশনশিপ হলো ধোঁকা। যদি কাউকে সত্যিকার অর্থে পছন্দ হয়, তবে সাহস করে পরিবারকে জানান এবং বিয়ের ব্যবস্থা করুন। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে হালাল রিলেশনশিপের নামে হারামে লিপ্ত হবেন না। মনে রাখবেন, হারামের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্কের শেষটা কখনো সুখের হয় না, বরকত উঠে যায়। আল্লাহ আমাদের সবাইকে একনিষ্ঠ চিত্তে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আসুন আমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।